বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে নিয়ে এসেছি দেবাশিস বসু সম্পাদিত আমপাতা জামপাতা 1430 শারদীয় সংখ্যার রিভিউ। এই পর্বে আমরা সমস্তটাই আলোচনা করব। প্রথমেই বলি, হার্ড কভারে বইটা এসেছে, কাজেই বইটা কিন্তু পেপার ব্যাকে পাতলা একদম মোটেই মনে হয় না। পত্রিকার থেকে একটা মনে হয় আদ্যপান্ত বই পড়ছি। এবং দেখতেই পাচ্ছেন ওপরে ডাস্ট জ্যাকেট রয়েছে। ডাস্ট জ্যাকেটের ভেতরে যে হার্ড কভার রয়েছে তার ওপরেও কিন্তু প্রচ্ছদের প্রিন্টিং রয়েছে, যেটা কিন্তু ভালো লাগছে দেখতে। আর পূজাবার্ষিকীতে পেপার ব্যাকের মতো পত্রিকা একেবারেই কিন্তু ফিল হচ্ছে না, মনে হয় যেন মোটা কোনো বই পড়ছি। তার সাথে অবশ্যই ভেতরে রিবন বুকমার্ক রয়েছে, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাতে ক্লিন ক্লিয়ার লেখার ফন্ট ডিজাইনিং সব কিছু কিন্তু খুবই প্রিমিয়াম। লেখার ফন্টগুলো যথেষ্টই বড়, ছোট বড় সকলেই কিন্তু পড়তে পারবেন। চোখের এতটুকু সমস্যা বা প্রেশার হবে না, যেটা আনন্দমেলা বা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর রয়েছে কালারফুল বেশ কিছু পেজেস গ্লসি, যেগুলোও কিন্তু একটা বা দুটো নয়, মাঝে মাঝেই কিন্তু জুড়ে দেওয়া রয়েছে। তার জন্য পত্রিকাটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে বলাই বাহুল্য। চলুন কি কি রয়েছে আর কি আমরা পাচ্ছি এই বইয়েতে সেগুলোকে একটু ভালো করে দেখে নিই। তো পত্রিকাটির দাম কিন্তু রাখা হয়েছে 399 টাকা, মানে প্রায় 400 টাকার কাছাকাছি, এবং 20% ছাড়ে মোটামুটি অনেকেই দেখছিলাম সেটাকে সেল করছেন। এবং সাথে জানাই যে এই পত্রিকার ক্ষেত্রে কিন্তু ইলাস্ট্রেশনের ওপর বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা আমি লক্ষ্য করছি। এবং এই পত্রিকার মধ্যে রয়েছে 4টি দীর্ঘ উপন্যাস, 6টি উপন্যাস সম বড় গল্প, 26টি ছোট গল্প এবং কবিতা অন্যান্য তো রয়েছে। তো একটু সূচিপত্রটার দিকে আমরা ডিটেলে আলোচনা করে নেব। তো প্রথমেই যে 4টে উপন্যাস রয়েছে সেটাকে দেখুন, একটা বইয়ের আকারে অবয়ব দিয়ে লেখা রয়েছে। দোলনচাপা দাশগুপ্ত, শাশ্বতী চন্দ, জয়দীপ চক্রবর্তী, হেমেন্দু শেখর জানা প্রমুখের লেখা রয়েছে। উপন্যাসসম গল্পের মধ্যে অশোক কুমার মিত্র, যুধাজিৎ দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, দেবজ্যোতি ভট্টাচার্য প্রমুখ নামগুলো পাচ্ছি। গল্প এবার রয়েছে 26টি, গত বছর ছিল 25টি। মোটামুটি গত বছর যারা কলম ধরেছিলেন তারা তো রয়েছেন, কিছু নতুন নামও আমি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া ছড়া, কবিতা, নাটক রয়েছে। সব থেকে বড় আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিশেষ রচনা। এখানে যে কটি বিশেষ রচনা রাখা হয়েছে সব কটাই কিন্তু আমার পড়ে খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। আমরা ডিটেল আলোচনা করব। ভ্রমণে দুটো লেখা পাচ্ছি, একটা বদ্রীনাথের দরবারে সমুদ্র বসুর লেখা, যেটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে খুবই সমৃদ্ধ লেখা। পুরাণের বিভিন্ন আখ্যানগুলো যেগুলো বদ্রীনাথের সঙ্গে জুড়ে রয়েছে সেগুলোকে আলোচনা রাখা হয়েছে। এবং আমি নিজে 2018 সালে উত্তরাখণ্ড গেছিলাম, কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝুলা, রামঝুলা সবই ঘুরে এসেছি আর কি। তো আমি সেজন্য বিষয়গুলো কিভাবে লেখা হচ্ছে সবটাই কিন্তু নিজের চোখের সামনে উপলব্ধি করতে পারছিলাম, আমার ভালো লেগেছে। আর একটা লেখার যেটা রয়েছে কৃষ্ণা রায়ের কলমে, রং বেরঙের দুনিয়ায়, এখানে কালার ব্লাইন্ডনেস সম্পর্কে বলা হয়েছে, বর্ণান্ধতা সম্পর্কে বলা হয়েছে। আর একটা কালার ব্লাইন্ড পিপলদের ছবি দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু মার্ক জুকারবার্গেরও নাম রয়েছেন, যিনি ফেসবুকের স্রষ্টা। এমনকি কিয়ানু রিভস, যিনি জন উইক চরিত্রটির জন্য বিখ্যাত, তিনিও যে কালার ব্লাইন্ড এটা আমি জানতাম না। তো এই অজানা জানাগুলোই কিন্তু মূল বিষয়, যে কতটা ভ্যালু অ্যাড করছে লেখাটা। তো সত্যি ভ্যালু অ্যাড করেছে। এরপর একদিন উত্তরবঙ্গে নামে যখন ভ্রমণের কথাটা পড়লাম, আমি কিন্তু নতুন জায়গাকে এক্সপ্লোর করতে পেরেছি, কারণ এই জায়গাটার সম্পর্কে বৃত্তান্ত যেভাবে দেওয়া রয়েছে অনেকটা গল্পের মতো, যেন মনে হবে কোনো একটা গল্প পড়ছি। তো ভালো লেগেছে। শতবর্ষে আবোল তাবোল সুনির্মল চক্রবর্তীর কলমে লেখা রয়েছে, সেটা খুবই একটা ভালো লেখা। শ্যামল চক্রবর্তীর ডারউইনের নিকট বন্ধু 200 বছর বলে যে অংশটা লেখা রয়েছে, সেখানে রাসেল ওয়ালেসের কথা বলা হয়েছে। এটা আমরা জীবনবিজ্ঞান বইয়ে পড়তে গিয়েও জেনেছিলাম, কিন্তু তার সম্পর্কে এতটা ডিটেল হয়তো ওখানে পাইনি, কিন্তু এখানে কিন্তু পেয়েছি, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। তো এই ভ্যালুগুলো কিন্তু নিঃসন্দেহে অ্যাড করেছে বলাই বাহুল্য। আর অনিন্দ্যভুক্তরও এই মহাকাশের কথা, এটাও ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে কমিক্সের যে ইলাস্ট্রেশনগুলো, সেটা বেশ ডিজিটালভাবে চমকপ্রদভাবে করা হয়েছে এবং দেখতে কিন্তু ভালো লাগে, একটা লুক অ্যান্ড ফিলটা খুব ভালো দেয়। গল্পটাও ভালো। এখানে গল্প আমি রিভিল করছি না, কারণ সেটা একটা মানে খারাপ কাজ হয়ে যাবে আর কি, সবাই পড়বেন জানবেন। আর আরেকটা জিনিস বলবো, অবশ্যই
প্রত্যেকটা প্রচ্ছদের জন্য বড় বড় করে পেজ দেওয়া হয়েছে। দেখুন গোটা A4 সাইজ পেজটাকে দেওয়া হয়ে গেছে প্রচ্ছদের জন্য। তো প্রত্যেকটা গল্পের আলাদা আলাদা করে যে প্রচ্ছদ রাখা, একটা ইলাস্ট্রেটরকে সুযোগ দেওয়া যে তিনি এবার খেলতে পারেন, বড় পেজ তিনি নিজের মতো করে আঁকুন, এই জায়গাটা, এই স্বাধীনতাটা কিন্তু ইলাস্ট্রেশনের ক্ষেত্রে পাওয়া খুবই দরকার। আমি নিজেও ইলাস্ট্রেশনের কাজ ছোট বড় কিছু করেছি, তো আমি ফিল করতে পারি যে যত বড় জায়গা দেওয়া হবে একজন ইলাস্ট্রেটরকে, তিনি অনেক বেশি কাজ দেখাতে পারবেন। তো সেই বিষয়টা যেখানে করা হয়েছে, আমার বিশ্বাস যারা ইলাস্ট্রেশন করেছেন তারাও নিঃসন্দেহে মানে শান্তি পেয়েছেন, তৃপ্তি পেয়েছেন কাজ করে। আর এর সমস্ত ক্রেডিটই কিন্তু যাচ্ছে দেবাশিস বসুর ওপরে, এবং দেবাশিস বসুর সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয় মাঝে মাঝে। উনি সম্পাদনার বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, এই বিষয়ে কোনো আমার নিজস্ব ডাউট নেই। এবং এই বছর যে সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ হয়েছে তার মধ্যে যে অন্যতম সেরা আম পাতা জাম পাতা, সেটা বলাই বাহুল্য। 400 টাকার ওপরে 20% ছাড় হলে অনেকটা কম হয়ে যায়, তখন কিন্তু আপনার কিনতে সুবিধা হবে। না হলেও কিন্তু বইটার যা মোটা ভলিউম এবং অন্যান্য বিষয়, বইটা কিন্তু ঠিকই আছে। তবে অবশ্যই আলোচনার প্রসঙ্গে যখন আমরা আরও কিছু কথা বলছি, তখন দেখে নেব যে গত বছরে যে আমার আম পাতা জাম পাতা ছিল তার সঙ্গে এবছরের কি পার্থক্য। প্রথমেই বলি, দুটো বই হার্ড কভারে, আগের বছরও এবছরও, এবং একইভাবে গ্লসি পেজ যেরকম রয়েছে তেমনই সাদা কালো পেজ ইত্যাদি সমস্তই রয়েছে। ইলাস্ট্রেশনের ওপর প্রতি বছরই জোর দেওয়া হয়, এবছরও জোর দেওয়া হয়েছে। তবে বেশ কিছু তফাৎ আমার চোখে পড়েছে। গত বছরের বইটির পেজের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, এবছর কিন্তু পেজ বেশ কিছুটা কমেছে, এবং উপন্যাস কিন্তু এবছর রাখা হয়েছে মাত্র 4টি, গত বছর ছিল 10টি উপন্যাস। তবে গল্পের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে 26টি গল্প রাখা হয়েছে, গত বছর 25টি ছিল, সেক্ষেত্রে আবার একটি নতুন আমরা গল্প পাচ্ছি অবশ্য। আর উপন্যাসের সাথে সাথে এবছর রাখা হয়েছে উপন্যাসিকা, যেটা কিন্তু গত বছর ছিল না, সবটাই উপন্যাস ছিল। বাকি নাটক, ছড়া, কবিতা ইত্যাদি যেমন ছিল মোটামুটি তেমনই রাখা হয়েছে। ভ্রমণটা এবছর পড়েও মজা পেয়েছি, গত বছরেও ছিল। কমিক্স, অন্যান্য সমস্ত কিছুই একই রকম রাখা হয়েছে, তবে পার্থক্য কিছুটা ঘটেছে। যেমন কুইজ বলে একটা সেগমেন্ট ছিল গত বছর, সেটা কিন্তু এবছর সেগমেন্টটা নেই দেখলাম। আর খেলা বলেও একটি সেগমেন্ট গত বছর ছিল, সেই খেলা বলে সেগমেন্টটিও এবছর বাদ গেছে। বরং শব্দবাজি বলে একটা অংশ এখানে অ্যাড হয়েছে এবছরের পত্রিকাতে, সেটা লক্ষ্য করতে পারছি। তবে আমি বলবো কয়েকটা আরও বিষয় অ্যাড করলে ভালো হতো, যেরকম কিছু সাক্ষাৎকার হয়তো নেওয়া হলো কোনো সাহিত্যিকের, সেটা পড়ে আমরা জানতে পারলাম। কিংবা দেখা যাচ্ছে ছোটদের লেখা হিসাবে একটা আলাদা সেগমেন্ট করা হলো, যেখানে ছোটরা ছবি দিচ্ছে বা ইত্যাদি, সেরকমটা করা যেতে পারতো, তাহলে হয়তো আরও একটু ভালো হতো মনে হয়। তবে একটা কথা বলতেই হয়, সমস্ত পূজাবার্ষিকী এবছর কিন্তু দাম বাড়িয়েছে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে লেখার মানও ফল করেছে। কিন্তু সেই বিষয়টা এখানে আমার মনে হয় ঘটেনি, কারণ আমি যা দেখলাম দাম রাখা হয়েছে গত বছরের মতোই 399 টাকা। হ্যাঁ, এবছর পৃষ্ঠা কিছুটা কম রাখা হয়েছে সেটা মানছি। গত বছর ছিল 439 পৃষ্ঠার একটি বই, মানে 440 পৃষ্ঠার মতো বলা যেতে পারে। এবছর সেটা 400 পৃষ্ঠার, কাজেই 40 পৃষ্ঠার মতো কম রয়েছে। কিন্তু তবুও আমি বলবো যে এই যে দামটাকে স্থির রেখেছেন তারা, 399 টাকায় রেখেছেন, সেটা একটা প্রশংসার অবশ্যই দাবি রাখে। এবং ধন্যবাদ জানাই দেবাশিস বসুকে সেজন্য, পাঠকদের এই সুবিধাটা দেওয়ার জন্য বা পাঠকদের কথাটা ভাবার জন্য। তবে এবছরে একটা বিশেষ জিনিস হয়েছে এই পত্রিকাতে, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে পত্রিকার শেষে পরিশিষ্ট অংশে প্রত্যেক লেখক যারা এইখানে লেখা দিয়েছেন তাদের সম্পর্কে 2 লাইন 3 লাইন করে কবি পরিচিতি, লেখক পরিচিতি দেওয়া হয়েছে। এটা তো অবশ্যই দরকার, পূজাবার্ষিকী যখন কেউ লিখছেন, যারা নতুন লিখছেন, পুরনো লিখছেন, সব কিছুই মিলিয়ে তাদের লেখক পরিচিতি একটা অবশ্যই দরকার। শুধু তাই নয়, শিল্পী যারা এখানে ছবি এঁকেছেন, ইলাস্ট্রেশন করেছেন, তাদেরও পরিচিতি এখানে দেওয়া রয়েছে, যেটা কিন্তু অবশ্যই দরকার ছিল, আর সেটা করেছেন। অনেক পূজাবার্ষিকী কিন্তু এবছর আমি দেখেছি লেখক পরিচিতি ইত্যাদি এই বিষয়গুলো রাখেনি তাদের পত্রিকাতে। কাজেই আমার মনে হয় ভালো খারাপ মিশিয়েও এই আমাদের আম পাতা জাম পাতা কিন্তু একটা ভালো জায়গাতেই আছে। এবং চেষ্টা করবেন সকলে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক দিতে, আর অনুরোধ জানাবো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে।
তার সাথে জানাই যে আজকের একটা প্রশ্ন অবশ্যই রয়েছে গিভঅ্যাওয়ের, সেটা আজকের 10ম পর্ব, সেটারও আলোচনা করে দিই। আজকের প্রশ্ন, তারনাথ তান্ত্রিক চরিত্রটি কার সৃষ্টি? এই উত্তরটি আপনি লিখে পাঠাতে পারেন আমাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পেজে, নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলটা দেওয়া রয়েছে। অবশ্যই উত্তর পাঠান। এবং কীভাবে পর্ব শেষ হলো আমরা খুব শীঘ্রই জেনে নেব বিজেতাদের নাম। 3 জন বিজেতাকে আমরা নির্বাচিত করে নেব, তাদেরকে পাঠিয়ে দেব বই উপহার পুরস্কার। তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।